হ্যালো ফুটবল কাকা, কি খবর তোমাগর? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে যে গরম খবর এবং গরম নিউজ সেটা হচ্ছে কোপা আমেরিকা নিয়েই। এবং আমরা জানি যে ব্রাজিল 23 সদস্যের একটা ব্রাজিল দল ঘোষণা করছে কোপা আমেরিকার জন্য। এবং কনমেবল এখানে তারা কিন্তু সম্মত দিছে যে 23 না, তারা 26 জন দল ঘোষণা করতে পারবে। সো এইখানে ব্রাজিলের জন্য না, শুধুমাত্র প্রত্যেকটা দলের জন্য যারা যারা কোপা আমেরিকা খেলবে সবার জন্য একটা গুড নিউজ, তারা অন্তত 3টা প্লেয়ারকে ইনক্লুড করতে পারতেছে। এখন আমাদের জন্য একটা স্বস্তিরই সংবাদ যে অন্তত আমরা আরো কিছু প্লেয়ার, শক্তিশালী প্লেয়ার যাদেরকে বাদ রেখে গেছিলাম, তাদেরকে অন্তত দলে পেতে পারি এবং দরিভাল জুনিয়র হয়তো তাদেরকে সুযোগ দিতে পারে। যেখানে দুটা নাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং স্পষ্ট, যাদেরকে চাচ্ছে ভক্তরা, যাদেরকে ব্রাজিল ভক্তরা, ব্রাজিল কাকা ভক্ত যারা আছে তারা চাচ্ছে, এবং সেই দুটা প্লেয়ার হচ্ছে ক্যাসেমিরো এবং নেইমার জুনিয়র। এবং ক্যাসেমিরো এবং নেইমার জুনিয়র যদি দলে ইনক্লুড হয়, আমার মনে হয় যে সকলেই একটু শান্তিতে নিঃশ্বাসটা নিতে পারবে, আমার যেটা মনে হয়। কারণ অনেকেই এইটা নিয়ে খুবই আপসেট যে কেন ক্যাসিমিরোকে নিল না, মিডফিল্ডটা একটু দুর্বল লাগতেছে। ক্যাসিমিরো যতই ক্লাবে খারাপ পারফরমেন্স করুক না কেন, ব্রাজিল দলে তাকে দরকার, কারণ ব্রাজিলের একটা লিডার দরকার। মোট কথা হচ্ছে ব্রাজিলের নেতৃত্ব দেওয়ার নেতা দরকার, যেটা কিন্তু নাই। এবং নেইমার দরকার, নেইমারকে, কারণ নেইমার এমন একটা প্লেয়ার, সে দলে থাকা মানে হচ্ছে ব্রাজিলের ফ্যান, ব্রাজিল টিম তো চাঙ্গা ভাব তৈরি হয়ে যাওয়া। ঠিক আছে, তো কোপা আমেরিকাতে অবশ্যই নেইমারকে দলে দরকার, যেহেতু নেইমার কিন্তু ফিট হয়ে গেছে। আমরা দেখতেছি যে সে প্রতিনিয়তই কিন্তু টেকনিক্যাল টিমের সাথে কাজ করতেছে, ফিজিক্যাল টিমের সাথে কাজ করতেছে, এবং সে সর্বোপরি কিন্তু মোটামুটি অনেকটা রিকভার হয়ে গেছে। তো কোপা আমেরিকার এখনো 1 মাস বাকি, এর ভিতরে কিন্তু রিকভার হয়ে যাওয়া পসিবল এবং 100% পসিবল। এবং সেটা যদি সম্ভব হয় এবং দরিভাল জুনিয়র যদি এই পরিচর্যাটা করে এবং নেইমারের সাথে ইন্টারনাল আলোচনা করে, আমার মনে হয় নেইমারকে নিয়ে ভাববে। এবং 23 সদস্যের দল থেকে যদি 26 সদস্যের দল করা হয়, এবং অবশ্যই ক্যাসেমিরো এবং নেইমারকে নিয়ে এক্সট্রা চিন্তা ভাবনা দরিভাল জুনিয়র করবে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো নিউজ বাবা, এটা ভালো নিউজ। এটা কিন্তু সত্যি 23 সদস্যের দল ঘোষণার সময় খুব আফসোস করছি, খুবই হতাশ ছিলাম যে ক্যাসেমিরো এবং নেইমারকে কেন নিল না। তবে ক্যাসেমিরোটা হচ্ছে নেইমারকে নিয়ে একটু ভাবি নাই কেন, কারণ সে ভাই ইনজুরিতে, আবার ইনজুরিতে আসার পর আবার নতুন করে ইনজুরিতে পড়ে যায়, তাহলে কিন্তু ভাই কেলেঙ্কারি। সামনে আরো অনেক বড় বড় টুর্নামেন্ট আছে, বিশ্বকাপ নিয়ে একটা প্ল্যান আছে নেইমারের। সো ভাই যদি আবার ইনজুরিতে পড়ে ভাই, মানে এমনি তো জীবনটা তেজপাতা হয়ে গেছে নেইমারের, ইনজুরিতে তো তার জীবনটা মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেছে, আবার যদি আসমানে দৌড়াদৌড়ি করে তাহলে কিন্তু শেষ। সো যার কারণে আমরা চাচ্ছি না যে নেইমার ইনজুরিতে পড়ুক, তারপরে যদি ফিট থাকে আমরা চাই অন্তত ফুল টাইম না খেলুক, অন্তত প্রত্যেকটা ম্যাচে কোচ তাকে 10 মিনিট করে খেলাক, তারপর নেইমার অন্তত থাক, তাই না? সবাই কিন্তু এটা চাই। সো আমাদের টার্গেট ক্যাসেমিরো এবং নেইমার, এবং আরেকটা প্লেয়ার যাকে কোচ ভালো মনে করতেছে, সিলি মিস্টেক না করুক, ভালো কিছু করুক এবং ভালো একটা প্লেয়ারকে দলে ইনক্লুড করুক। এবং নেক্সট আর একটা আপডেট, সেটা হচ্ছে যে এনরিক ফিলিপের ইনজুরি নিয়ে বিষয়টা অনেকেই বলতেছে ভাই এটা কি হয়েছে বা কি সমস্যা। এনরিক ফিলিপে একটু ইনজুরিতে পড়ছিল, এটা কোনো গুরুতর সমস্যা না, কোনো সমস্যা না। সে এখন ফুল ফিট এবং নেক্সট পালমিরাসে প্রত্যেকটা ম্যাচ সে খেলতে পারবে, কোম্পানিতে খেলবে, কোনো সমস্যা নাই ভাই। কিছু পাবলিক আছে, বুঝছেন, কিছু পাবলিক আছে সামান্য জিনিসটাকে অনেক বিস্ফোরা বানায় ফেলে। সো এই টাইপের পাবলিকগুলো হচ্ছে মানে অনলাইনের জন্য আসলে শব্দ দূষণ, যেমন একটা কিট বলেন, একটা নর্দমার কিট বলেন, তারা হচ্ছে তাই। সো এসবগুলোতে কান দিবেন না, এগুলো হচ্ছে বাজে নিউজ। সো সর্বোপরি আমাদের জন্য সত্যিকার অর্থে 2টা গুড নিউজ, একটা হচ্ছে 26 সদস্যের দল ব্রাজিল ঘোষণা করতে পারবে, হাতে 3টা অপশনস আছে। এবং লাস্ট এনরিক ফিলিপে এই মুহূর্তে ফুল ফিট, তার নিয়ে কোনো সমস্যা নাই, কোনো সংশয় নাই, সে নেক্সট ম্যাচ থেকেই খেলতে পারবে, মিরাসের হয়ে নেক্সট গেমগুলো সে খেলতে পারবে। সো সমস্যা নাই। সো নো চিন্তা, ডু ফুর্তি, জাস্ট চিল। আমরা কোপা আমেরিকা জিতবো ব্রাজিল এর জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।